গোপালগঞ্জে আজকে এনসিপির নেতাদের উপর হামলা হওয়ার পর আমাদের বিএনপির কিছু নেতা কর্মীরা বলতেছে, হ্যাঁ রাজনৈতিক হ্যাডাম না থাকলে গেছো কেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পারলে কেন গেছো সেখানে, কেন পুলিশের সহায়তা চাইতেছো, কেন সেনাবাহিনীর সহায়তা চাইতেছো। তাদেরকে একটা কথা মনে করাই দিই, মেজর জিয়া যখন ক্ষমতায় ছিল, প্রথম শুরুতে যখন আসছিল ক্ষমতায়, তখন এই গোপালগঞ্জে সমাবেশ করতে গেছিল, করতে পারছে? মেজর জিয়া তো বক্তব্য রাখতে পারে নাই। সেখানে তাকে ঘিরে তার মঞ্চ ভাঙ্গা হয়েছে, তার সমাবেশ লন্ডভন্ড করে দিছে। তাকে পরে ফেরা কমান্ডো দিয়ে, হেলিকপ্টার দিয়ে তারপর সমাবেশস্থল থেকে তারপর তাকে নিয়ে আসছে। ঠিক আছে, এরশাদ ক্ষমতা থাকা, রাষ্ট্রপতি থাকা অবস্থায় গোপালগঞ্জে গেছিল সমাবেশ করতে, পারছিল? এরশাদকেও সেম ভাবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিরা উদ্ধার করে তারপরে তাকে ওইখান থেকে নিয়ে আসছে। আর এনসিপির নেতারা, জুলাই যোদ্ধারা তো দেখাই দিছে তাদের কতটুকু হ্যাডাম আছে, কতটুকু সাহস আছে। তারা তাদের সাহস দিয়ে প্রথমে তাদের মঞ্চ ভাঙ্গা হয়েছে, তাদের সমাবেশের ওইখানে চেয়ার টেবিল সব ভাঙছে, তারপর তারা পিছপা হয় নাই, তারা সমাবেশ করে দেখাইছে, বক্তব্য রাখি দেখাইছে। সেখানে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে, মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিয়ে তারপরে তারা সমাবেশ শেষ করছে। তাদের হ্যাডাম কতটুকু তারা দেখাই দিছে ভাই। হ্যাঁ, আর কিছুদিন আগে বিএনপির একজনকে এভাবে সমাবেশ করতে যাইতেছে, সেখানে প্রায় জেলা পর্যায়ের নেতা তাকে হত্যা করছে গোপালগঞ্জে। কই আপনারা কি হ্যাডাম দেখাইছেন, কি দেখাইছেন? আজকে বলা হচ্ছে যে তারা কেন সেনাবাহিনীর, পুলিশের প্রটোকল চাচ্ছে, তাদের সহায়তা চাচ্ছে। তারা রাষ্ট্রের নাগরিক না? রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে সেনাবাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী এগুলো প্রটোকল দিতে হবে, তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। তারা কেন হামলা করছে সেটা প্রশ্ন না তুলে এখন কিছু আউরা জাউরারা প্রশ্ন করতেছে, কেন গেছে, এখানে যাওয়ার কি দরকার ছিল, এখানে আওয়ামী লীগের দুর্গ, এখানে যাওয়ার কি দরকার ছিল? যাওয়ার দরকার ছিল। দুর্গে আঘাত না করলে কোনোদিনও ফেসিবাদ, তারপরে স্বৈরাচারের নির্মূল করতে পারবে না। তারা তাদের সাহস, তাদের দক্ষতা, তাদের সক্ষমতা দেখাইছে। যদিও সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে, আলহামদুলিল্লাহ তারা ফিরে আসছে। ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহদের জন্য, ভবিষ্যৎ রাষ্ট্র হাসনাত আব্দুল্লাহদের জন্য। তোমাদের মতো ভীতু কাপুরুষ আর মানুষের পিছনে লাগি থাকা মানুষদের জন্য না ভবিষ্যৎ রাষ্ট্র, এটা মাথায় রাখিও। সো ধন্যবাদ। আজকে তাদেরকে না, আজকে তাদের উপর হামলা করছে না, হাসতেছো, খুশিতে নাচতেছো, হ্যাঁ স্ট্যাটাস দিচ্ছ, খোঁচা মারতেছো, কালকে তোমাদের জন্য আসবে। ঠিক আছে, ঢাকা গতবার 28 অক্টোবর 10 মিনিটে তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীকে ফাঁকা করে দিয়েছে পুলিশ, সেটা মনে নাই? সো একটু সাবধানে কথা বলিও। হ্যাঁ, একসাথে যতদিন থাকবা ততদিন নিজেদের জন্য ভালো।